দর্শক আপনারা দেখতে পাইরা ভাই কইরা এই পর্যন্ত তানোর 6.5 লাখ টাকা তানোর ইনভেস্ট হইছে। তাইনোর খরচ হই কেন 6.5 লাখ টাকা। যদি ঠিকমতো আল্লাহ দিয়া দেন ঠিকমতো ওই আর ডিম লওয়া যায় 4-5 লাখ টাকা এর থেকে আয় করতে পারবা। প্রিয় দর্শক ও কৃষক খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি সিলেটি কৃষি ইউটিউব চ্যানেলের আরেকটি প্রতিবেদনে। দর্শক আমাদের দেশ একটি কৃষি প্রধান দেশ, তাই নিজে কৃষি কাজ করুন এবং অন্যদেরকে কৃষি কাজে উৎসাহিত করুন। দর্শক আজকে আমরা চলে আসছি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ইকরসই গ্রামে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো হাঁস। একজন তরুণ উদ্যোক্তা, এক তরুণ ভাই অনেকগুলো হাঁস পালন করতেছেন। আমরা ওনার সাথে আলোচনা করব তিনি কতদিন যাবত হাঁস পালন করতেছেন এবং বর্তমানে কতটুকু হাঁস পালন করতেছেন। আমরা ওনার সাথে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। আর আপনাদের সাথে আছি আমি শামসুদ্দিন হামজা। তো দর্শক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন। আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করে ভিডিওর শেয়ার বাটনটা ক্লিক করবেন। তো দর্শক চলুন আর কথা না বাড়িয়ে আমরা ওনার সাথে আলোচনা করি এবং আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন নি? জি ভাই ভালো আছি। আচ্ছা আচ্ছা, আপনার নামটা কিটা? হাবিবুর রহমান। হাবিবুর রহমান। জি। তো কতদিন যাবত হাঁস পালন করা? 5 বছর যাবত হাঁস পালন করা। 5 বছর যাবত হাঁস পালন করা। আচ্ছা আচ্ছা, বর্তমানে আপনার খামারে কতটা হাঁস আছে? বর্তমানে আমার খামারে 2000 এর মতো হাঁস আছে। বর্তমানে আপনার খামারে 2000 এর মতো হাঁস আছে। আচ্ছা আচ্ছা, কতদিন হয়েছে হাঁসের বয়স? হাঁসের বয়স বর্তমান চলে 4 মাস। বর্তমানে 4 মাস চলে। আচ্ছা, এগুলো বড় হইরা বিক্রি করিলি বা না ডিম পাড়ানি লাগে? না, এগুলো আমরা ডিমে লাগিয়ে রাখছি। ডিমে লাগিয়ে রাখছেন। আচ্ছা, সবগুলোরই ডিম পাড়াইবা? জি, সবগুলো ডিম পাড়াই। আচ্ছা আচ্ছা, তো আপনি 5 বছর যাবত হাঁস পালন করেন? আচ্ছা আচ্ছা, আপনি এবারও 4 মাস হয়ে গেছে কি? এই হাঁসের বয়স 4 মাস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, 4 মাস বয়সে কিতা কিতা রোগের সম্মুখীন হয়েছেন? তো এগুলো ফ্ল্যাগ দেওয়া লাগে, সাধারণত 25 দিনের সময় দেওয়া লাগে। ডাক ফ্ল্যাগ ভ্যাকসিন দেওয়া লাগে। তারপরে 45-20 দিনের সময় দেওয়া লাগে তো ডাবল ফ্ল্যাগ। আচ্ছা, ওই ডাক ফ্ল্যাগ বাদে 60 দিনের সময় দেওয়া লাগে ফলার ফ্ল্যাগ। আচ্ছা, 3টা ফ্ল্যাগ লাগে হাঁসের সাধারণত। এগুলো দিলে বেমার সেমার এটা কমায়। আচ্ছা আচ্ছা, এমনি আর কোনো বেমারের সম্মুখীন হয়েছেন না? অন্য কোনো বেমারের সম্মুখীন। আচ্ছা আচ্ছা, আপনি যেহেতু অনেক পুরান একজন খামারে, অবশ্যই আপনার অভিজ্ঞতা ভালো, যার কারণে হয়তো বেমারের সম্মুখীন হয়েছেন না। আচ্ছা আচ্ছা, এবার আপনি কতটা বাচ্চা তুলছিলেন? আমার বাচ্চা আছে 4000 বাচ্চা আছে। আচ্ছা, 4000 এর মধ্যে বর্তমানে 2000 খানে বিক্রি করছেন নি? বিক্রি করছি। আচ্ছা আচ্ছা, হাঁসা বাচ্চা বিক্রি করছি কি? আশাগুলো বিক্রি করে লিছেন আর খালি ডিম পাড়ানি লাগে গুলো হাঁসে আছে। হাঁসে আসছে না, আশা সবগুলো বিক্রি করে লিছেন। আশা বাদ বাকি 2000 আশা আছে নি? জি, 2000 বিক্রি করছি। ক্ষয়ক্ষতি কেমন হইছে? ক্ষয়ক্ষতি ধরলেন 300-400 আস সমস্যা হয় আছে। 4000 এর মাঝে 300-400 ক্ষয়ক্ষতি হয়। আচ্ছা আচ্ছা, বাদ বাকিগুলো বিক্রি করে বর্তমানে 2000 আছে। আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাইরা প্লাস্টিকের নেট দিয়া বেষ্টনী দিয়া সবগুলো আসলে বন্ধ করে রাখছেন। আচ্ছা আচ্ছা, আপনারা আর এখন ছাড়তে পারেন না? জি না, এখন তো বারিশের সময়। আচ্ছা, এর লাগে কি আমরা আশটা বন্ধ করে রাখা। আচ্ছা আচ্ছা, তো এখানে খাবার দাবার কিটা দিরা? দান খাবাই বর্তমানে। আচ্ছা আচ্ছা, বর্তমানে দান খাবাই খালি। দানই খাবাই। আচ্ছা, দৈনিক 2000 আসে, কতটা দান খার বর্তমানে? মিনিমাম 5 মণ খাবার লাগে বর্তমানে। দৈনিক 5 মণ দান খার 2000 আসে। আচ্ছা আচ্ছা, তো দৈনিক 5 মণ যদি দান খাওয়াই এরকম বন্দি অবস্থায় হাঁস পালন, আপনি লাভবান হইতে পারবানি? লাভবান হওয়া যায়, ওই ডিম লওয়া যায়। আচ্ছা, তে লাভবান হওয়া যায়। যদি ডিম লওয়া যায় না, তে লাভবান হওয়া যাইতো না। ডিম লইলে লাভবান হইতে পারবা, ডিম লওয়ার আগে যদি বিক্রি করিলেন লাভবান হইতে পারবা। তে লাভবান। আচ্ছা আচ্ছা, তো আমরা দেখতে পাইলাম যে এখানে সবগুলা জায়গায় কিন্তু খোলা। জি, আমরা দেখতে পাইলাম যে খোলা জায়গার মাঝে কিন্তু রাখা রাত্রে কি ওরকম খোলাই থাকে না? ঘর আছে, ঘরের ভিতরে রাখা হয়। ঘরের তো দেখলাম যে অধিকাংশ জায়গায় চাল আছে, আবার অধিকাংশ জায়গায় চাল নাই। এটার কারণে কোনো অসুবিধা হয়নি? না, এমনি কোনো অসুবিধা হচ্ছে না। যে সময় মেঘ হয়, কোনো জন্তু জানোয়ারে শিয়াল টিয়ালে কোনো আক্রমণ করে না? না, এখানে এটা নাই। আচ্ছা, শিয়ালটা নাই, তেমন আক্রমণ করে না। আচ্ছা আচ্ছা, যদি মেঘটেক দেয় তো চাল যেখানে আছে ওখানে গাছগুলো। তো আপনি 5 বছর ধরে হাঁস পালন করেন। আমরা সিলেট অঞ্চলে ভাই বেকার মানুষ বেশি। যদি বেকার নতুন হাঁস পালন করতে চান, আপনার 5 বছরের অভিজ্ঞতা থেকে কইবা, তারা যদি নতুন হাঁস পালন করতে চান লাভবান হইতে পারবানি? লাভবান হওয়া যায় যদি নাকি হাঁসটা রোগ মুক্ত থাকে আর সঠিকভাবে পালন করা যায়, তো লাভবান হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তারা যদি মানে সুন্দরভাবে সঠিকভাবে পালন করতে চান তো কিতা কিতা করতে হবে? কোন সময় বাচ্চা তুলতে হইবা? তারা বাচ্চাটা হইলো সাধারণত ফাল্গুন মাসে বাচ্চা তুলে লাগে, ফাল্গুন মাসের লাস্টে। আচ্ছা, আর আরো সিজন হইলো ভাদ্র মাসে, ও 2 সিজনে আসে বাচ্চা তোলা হয়। আচ্ছা, তারা যদি হাঁসা বাচ্চা তুললে আপনার তারা লাভবান হইবা না হাঁসি বাচ্চা তুললে লাভবান হইবা?
80 বাচ্চা তুলে লাভ নিব 80 বাচ্চা তুলে লাভবান হবে যদি ডিম পারাইবার লাগে। জি, আর জি। যদি কেউ ডিম না পারাইবার লাগে মাংসের লাগে তখন আশা তুলে লাভ হইব। আশা বাচ্চা তুলতা। আচ্ছা আচ্ছা, আপনারা বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করেন? আমরা এটা আনি 50 টাকা এটা কোন জায়গায় পড়ছে হচ্ছে? দিরাই দিরাই হচ্ছে থেকে আনেন। আচ্ছা আচ্ছা, একদিনের বাচ্চা কত টাকা পার পিস পড়ে? 35 টাকা 30 টাকা 40 টাকা পড়ে, একদিনের বাচ্চা 35 টাকা 40 টাকার মতো পড়ে 35 টাকা 40 টাকা পার পিস পড়ে। পার পিস পড়ে। আচ্ছা আচ্ছা, তো আপনি 4000 আশ তুলছিলেন, জি এখন 2000 আছে। জি। আচ্ছা, তো আপনার এই পর্যন্ত কত টাকা আশের মাঝে পুঁজি আমাইছে? কত এই টাকা পর্যন্ত invest হয়েছে এই আমার পর্যন্ত আপনার? 6.5 লাখ টাকা কামাইছে 6.5 লাখ টাকা পুঁজি কামাইছে। পুঁজি আমাইছে। আচ্ছা, আপনি এক বছরে আশা করা একটা কি কত টাকা আয় করতে পারবা? দুদিন ডিম দিয়ে আল্লাহ বাঁচায় এখন তে 4-5 লাখ টাকা লাভ করা যাইব। 4-5 লাখ টাকা লাভ ভরা যাইব। জি। আচ্ছা আচ্ছা, দর্শক আপনারা দেখতে পাইরা ভাই কইরা এই পর্যন্ত তানোর 6.5 লাখ টাকা তানোর ইনভেস্ট হইছে। তাইনোর খরচই কেন 6.5 লাখ টাকা। যদি ঠিকমতো আল্লাহ দিয়া যায় ঠিকমতো ওই আর ডিম লওয়া যায় 4-5 লাখ টাকা এর কি আয় করতে পারবা। তো ভাই যদি নতুন কেউ আপনার লগে পরামর্শ করতে চান হাঁস পালন করার লাগে, হাঁসের খামার করার লাগে, আপনার লগে সহযোগিতা চাইন আপনার, তো আপনি সহযোগিতা করবেন তারা ফোনের মাধ্যমে যদি যোগাযোগ জি করতে এখন চান। সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, তো আপনার নাম্বারটা কই একটু? 01891474139। আচ্ছা আচ্ছা, তো দর্শক আপনারা দেখলা ভাই কইরা যদি নতুন কেউ হাঁস পালন করতে চান অবশ্যই লাভবান হইতে পারবা। যদি সুন্দর সঠিক নিয়মে সঠিক সময়ে হাঁসের বাচ্চা তুলতে পারেন অবশ্যই লাভবান হইতে পারবা। আর আমরা বাইরের নাম্বার আপনারা দিয়া দিছি, যদি তানোর লগে কেউ যোগাযোগ করিয়া তানোর কাছ থেকে কোনো পরামর্শ নিতে চান অবশ্যই তানোর কাছ থেকে পরামর্শ নিয়ে করতে পারবা। আর নতুন কেউ যদি শুরু করতে চান, আমরা আগে একটা ভিডিওতে আপনারা দেখাইছি এক ভাইয়ে নতুন অবস্থায় তুললা, প্রথম অবস্থায় তানোর কিছু বাচ্চা ক্ষয়ক্ষতি হয়েছিল তানোর ধারণা না থাকার কারণে। তো নতুন কেউ যদি শুরু করতে চান অবশ্যই পুরান একজন খামারির লগে একটু সময় দিবা, পুরান একজন খামারির লগে বুঝবা, পুরান একজন খামারির লগে সম্পর্ক রাখবা, তানোর কাছ থেকে সবসময় জানার চেষ্টা করবা খামার করলে কিরকম করলে আপনারা লাভবান হইতে পারবা। যদি আপনারা পুরান মানুষের লগে যোগাযোগ রাখা করেন অবশ্যই লাভবান হইতে পারবা। তো ভাই আপনার লগে আমরা এত সময় মাতলাম, আপনার সময় নষ্ট করলাম, ভালো থাকবা। আসসালামু আলাইকুম। তো দর্শক আপনারা দেখলাম আমরা বাইর লগে মাতলাম, আপনারা বিস্তারিত দেখানোর চেষ্টা করলাম শেষ পর্যন্ত। আপনারা আমরা লগে থাকার লাগে আপনার অত্যন্ত ধন্যবাদ। আপনার লগে দেখো অন্য কোনো জায়গা অন্য কোনো ভিডিও লইয়া এখনো যারা আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না দয়া করে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবা। আর যারা ফেসবুকে থেকে আমাদের ভিডিও দেখা অবশ্যই আপনি শেয়ার বাটনটা ক্লিক করবা, হয়তো আপনার একটা শেয়ারে অন্য কেউর উপকার হইতে পারে। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, আপনার লগে দেখো অন্য কোনো জায়গা। আসসালামু আলাইকুম।